রহমান বিন আউফকে আমি বললাম বদরের যুদ্ধতে যে হে চাচা, আমি মাজার মুওয়াজ তোমার দুদিকে দাঁড়িয়ে আছি, দুটো ছোট বাচ্চা, এই না আবু জেহেল, হোয়ার ইজ আবু জেহেল, আবু জেহেল কোথায় একটু দেখিয়ে দিন না। আব্দুর রহমান বিন আউফ বলছেন, নিজের জবানিতে বলছেন, আর রাহিকুল মাকতুমাবি পাবেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি মনে মনে ভাবছিলাম যে আমার ডান দিকে আর বাম দিকে যদি দুটো তরতাজা যুবক থাকতো, শক্তিমান লোক থাকতো, তাহলে আমি বেশি খুশি হতাম, কিন্তু এই ছোট্ট ছেলেগুলো কি করবে। আমি যখন দেখিয়ে দিলাম, ওই দেখছো না দূরে ঘোড়ার ওপরে চেপে একজন লোক পাইচারি করে, ওটাই হচ্ছে আবি জাহাল। সেই মাজার মুওয়াজকে জিজ্ঞেস করছেন আব্দুর রহমান বিন আউফ, হাগো তোমরা আবু জেহেলকে নিয়ে কি করবে? সেই ছোট্ট বাচ্চা দুটি বলেছিল, আমরা জানি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবলীগ দিতেন, লোককে দাওয়াত দিতেন, এই আবু জেহেলকে দেখেছি যখন আমার রাসূল সিজদাতে যেতেন পিঠের ওপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিত, তাই আজকে আমি বদলা নেব। কত বছরের বাচ্চা বলছে? ছোট্ট দুটি বাচ্চা। সেই মাজার মুওয়াজ আমাদের ঘরে আছে না নেই? আছে না নেই? আছে। ভাবছে ভারতবর্ষের মুসলমানরা চুপচাপ হয়ে গেছে। চুপচাপ হইনি আমরা সবুর করেছি। ইয়াকুব আলাইহিস সালামকে যখন এসে তার ছেলেরা বলেছিল যে ইউসুফকে কি বলে, যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, ইয়াকুলু জিবা, তাই তো, বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তার কাছে ওহী আসতো, জামাটাকে নিলেন আর দেখছেন, হায় হায় আমার ছেলে ইউসুফকে যদি বাঘে খায়, জামাটা ছিঁড়া থাকবে, ফাটা থাকবে, কিন্তু ভাইয়েরা তো জামাটাকে গা থেকে খুলে রক্ত মাখিয়ে নিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম জানতে পেরেছিলেন না পারেননি যেটা ষড়যন্ত্র, জানতে পেরেছিলেন। পাওয়ার পর কোরআন ওই কথাটাকে নকল করে বলছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, সাবরুন জামিল, আমি উত্তম সবুর ধৈর্য ধারণ করলাম, উত্তম সবুর করলাম, আমি তোমাদের উপরে এখন বিচারের কোনো অবস্থাতে যাচ্ছি না, আমার ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ফিরিয়ে দেবেন। আজকে ভারতবর্ষের কোটি কোটি মুসলমান সবই জানে, সবই মনে রেখেছে, সবই তাদের অন্তরে গাথা আছে, শুধু সাবরান জামিলান উত্তম একটা সবুজ ধরে আছে বলে ভাবিয়েন না যে মুসলমানরা ঘরে ঢুকে গেছে। ইনশাআল্লাহ সময় হলে আবার মাজার মুওয়াজের মতো রোল আমরা পালন করব ইনশাআল্লাহ। কি ভেবেছেন আমাদেরকে বাড়ি ছাড়া করে দিবেন, ঘর ছাড়া করে দিবেন? বাবরি নিয়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায় বলে আমরা কিছু বলিনি, কিন্তু সেটাকে সামনে রেখে যদি ভারতের মাটিতে রক্ত ঝরানোর চেষ্টা করুন, তাহলে এই সুন্দর ভারতকে আমরা রক্তাক্ত হতে দেব না। হতে দেব? এই ভারতকে আমরা 700, 800, 900 বছর ধরে শাসন করেছি, এর মাটি খুললে আমাদের তাজা রক্ত বেরিয়ে আসে। এই ভারতকে আমরা এত ভালোবেসেছি, দিল্লির ইন্ডিয়া গেটে যেই সব শহীদদের নাম আজও লেখা আছে সোনার অক্ষর দিয়ে, সব থেকে বেশি একটা জাতির নাম লেখা আছে, সেটা হচ্ছে মুসলমান। নারে তাকবীর। সুতরাং এই সুন্দর ভারত আমরা গঠন করেছি, এই ভারতকে আমরা নষ্ট হতে দেব? তাহলে এই কথাগুলো জালসাতে শুনতে হবে না? হবে না? আজকে আপনাদেরকে আমি এনআরসিরও তথ্য দিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, আমার বক্তৃতা কেউ শুনেছেন আগে? ভুলে গেছেন? এখানে এসছিলাম শর্ট টাইমের জন্য, এজ এ গেস্ট হিসাবে, একদম শর্ট বক্তৃতা দিয়ে চলে গেছিলাম। জালসাতে আমি যেতাম না অত, কিন্তু এই বছর থেকে প্রতিদিন, গত পরশু দিন 3টা জালসা ছিল আমার। কটা বললাম? আমাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে অত দেখতে পান না। কেন পান না? কারণ আমরা অন্যান্য কাজের সাথে জড়িত। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যে কেউ যদি গেরুয়া পোশাক পরে কোনো দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, আমিও হাবিবুল্লাহ পাঞ্জাবি পরে জালসায় যেতে পারি এবং ভালো কাজ করতে পারি। তাই আমি এসছি এবং আসবো ইনশাল্লাহ। এবার দেখতে পাবেন আমাকে জালসাতে। জালসা থেকে এই কথাগুলো আমাদেরকে শোনাতে হবে। এনপিআর এনআরসির নাম করে যারা আমাদেরকে বার করে দিতে চাচ্ছেন, যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, তারা আমাদের ইতিহাস সম্পর্কে জানেন না। আগামী 11 বা 12 তারিখ রমজান মাস আসছে, তাই তো? বিশ্বের একটা দেশ, নাম তার কুয়েত। কি বললাম? কুয়েত। ওদেরকে বললো তোমাদেরকে খাবার দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, তোমাদেরকে জব্দ করে নেব। কুয়েতের প্রধান যিনি তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন?
ওরে আমরা মুসলমান, 1 মাস না খেয়ে দিন চালিয়ে দিই, কাদেরকে খাওয়ার ভয় দেখাও? আমাদের খাওয়ার জন্য কে আছেন? কে আছেন? আল্লাহ। সেই কুয়েত কি দেখুন না, বলো বোন কোথায় যাচ্ছ তুমি, তার চেহারাটা পর্যন্ত দেখতে চাইবে না যদি ইসলামের শিক্ষায় সেই যুবকটা শিক্ষিত হয়ে যায়। এটাই চেয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং আতমামতু নি'মাতি আলাইকুম, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের উপরে ফুলফিল করে দিলাম। এই জিনিসটারই শিক্ষা দিয়েছিলেন। তাই তো দেখেছি কোনো একজন মহিলা ধর্ষিতা নয়, কোনো একজন মহিলা জোরপূর্বক নয়। তাই তো দেখেছি কোনো একজন মহিলা যাকে টাকার প্রলোভন দিয়ে ধর্ষণ করা হয়েছিল এই রকম নয়, নিজের মন মার্জিতে কোনো এক লোকের সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পাক করে দিন, পবিত্র করে দিন। পৃথিবীর কোনো ক্যামেরা তাকে দেখেছিল? পৃথিবীর কোনো ক্যামেরা তার ছবি তুলেছিল? পৃথিবীর কোনো মানুষ তাকে দেখেছিল যে মেয়েটা রেপ করছে, মেয়েটা একে অপরের সঙ্গে অবৈধভাবে মিলন করছে দেখেছিল? দেখেনি। কিন্তু কে দেখলো? সেই ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা বলেছিল, ওই কথাটা কি কোরআন বলছে? জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, হাই তালাক, আমার দিকে এসো, আমার দিকে এসো। ইউসুফ বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার দিকে যেতে পারি না। সেই মহিলা বলেছিল, দরজা বন্ধ, ঘর বন্ধ, রাজপ্রাসাদ জান্নাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো আমার এখানে লোক নেই, জন নেই, ক্যামেরা নেই, কোনো কিছু নেই, কে দেখবে বলো? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে এমন এক সত্তা দেখছেন যেই সত্তাকে কোনো কিছু দিয়ে বদ্ধ করা যায় না। এই যদি কারো মনের বল হয়ে যায় তাহলে সে পাপ করতে পারে? হাতিম তায়ের মেয়েকে আল্লাহ রসুল যখন লিখতে পাঠাচ্ছেন, কাকে চয়েস করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বড় বড় সাহাবীকে। অনেক লম্বা ঘটনা। আমি পৃথিবীর দাদাদেরকে বলতে চাই, যে আমেরিকা নারীর স্বাধীনতার কথা বলে, সেই আমেরিকাতে প্রত্যেক 11 সেকেন্ডে কতগুলো নারী ধর্ষিত হয় তার চিত্র পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। যেই আমেরিকা নারী স্বাধীনতার কথা বলে, আমার আফিয়া সিদ্দিকিকাকে দেখেছি প্রতিদিন 20 ঘন্টা করে ধর্ষণ করেছে। আমি দেখেছি, আমি জানি। যেই আমেরিকা নারী স্বাধীনতার কথা বলে, ইরাকে কত মা বোনকে ধর্ষণ করেছে তার ইয়াত্তা নেই, আফগানিস্তানে কত মায়ের ওপরে তারা অত্যাচার চালিয়েছে তার ইয়াত্তা নেই। সুতরাং আপনাদের মুখ থেকে নারী স্বাধীনতার কথা মানাই না, নারীর অধিকারের কথা মানাই না। যদি নারীর অধিকারের কথা শুনতে হয় তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে পড়ে নাও, রসুলের হাতের গড়া সাহাবী উমারের জীবনীটাকে পড়ে নাও। কিরকম জীবনী? কোনো এক যুদ্ধে ঘোষণা করা হলো, তুমুল যুদ্ধ চলছে, ঘোষণা করা হলো যে ওই দিকের যে হিজবুস শয়তানটা আছে, আল্লাহর দুশমনটা আছে, তাকে যে হত্যা করবে তাকে অনেক সম্পদ দেওয়া হবে এবং তার যুবতী মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। যুদ্ধ চলছে, চলতে চলতে সে মারা গেল। মেয়েগুলোকে, তাদের লোকগুলোকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রাত্রিবেলাতে যখন বসেছেন, সন্ধ্যাবেলাতে যখন বসেছেন যে কে মেরেছেন তাকে সম্পত্তি দেওয়া হবে, তাকে মেয়েটা দেওয়া হবে। সেখানকার যুদ্ধের অধিনায়ক বলছেন, আমির বলছেন, আপনাদের ভিতর থেকে দাঁড়ান, কে হত্যা করেছেন ওই বাদশাকে, তাকে এই সম্পদটা দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু যেই লোকটা মেরেছে, যেই সাহাবীটা মেরেছে, সে মাথাটাকে নিচু করে এইরকমভাবে বসে আছে, সে কোনো উত্তর দেয় না। সেই মেয়েটা তো দেখেছে লোকে তার বাপকে হত্যা করেছে। একবার জিজ্ঞেস করা হয়, দুবার জিজ্ঞেস করা হয়। ওরে মুসলমানের আদর্শ নিয়ে যারা প্রশ্ন তুলো তাদেরকে বলতে চাই, মুসলমানের আদর্শ নিয়ে যারা প্রশ্ন তুলো তাদেরকে আমরা বলতে চাই, নির্ভয়ার শুধু বাসের ভিতরে ধর্ষণ বন্ধ হবে না। একাকী কোনো মহিলা 450 কিলোমিটার উটের ওপরে, ঘোড়ার ওপরে মক্কা থেকে মদিনা চলে যাবেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবে, কেউ কারো হাতে ধর্ষিত হবে না। যদি একটা ক্যামেরা লেগে যায় সেটা হচ্ছে আল্লাহর ক্যামেরা। মেয়েটি বলেন, কি ব্যাপার? 3বার ঘোষণা হয়, 4বার ঘোষণা হয়। এই তো লোকটা যে আমার আব্বাকে হত্যা করেছে, কেন উঠে দাঁড়িয়ে বলে না?
কেন উঠে দাঁড়িয়ে বলে না যে আমাকে আমাকে ধরে এনেছে এই লোকটা আর হত্যা করেছে আমার বাবাকে এই লোকটা? সে কেন বলে না? মেয়েটি কাঁদতে কাঁদতে দেখাই দিয়ে তার আমিরকে, যুদ্ধের আমিরকে বলেন, ওই যে দেখছেন না মাথা নিচু করে নিজেকে গুটিয়ে নিয়ে যেই লোকটা বসে রয়েছেন, সেই লোকটা আমার আব্বাকে হত্যা করেছেন, তাকে তুলুন আর জিজ্ঞেস করুন। সাহাবীকে যখন বলা হচ্ছে আপনি উঠুন, আপনি কেন বলছেন না যে আপনি হত্যা করেছেন? সেই সাহাবী বললেন, ওরে দুনিয়ার কোনো পুরস্কার পাওয়ার জন্য আমি তাকে হত্যা করিনি, আমাকে পুরস্কৃত করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তো 20 বছরের যুবতী মহিলাদের লোভ দেখে মুসলমানদের দমন করা যাবে না। এবার আমি যেটা বলতে চাই যে আমাদের ভারতবর্ষ থেকে আজকে কাজের নামে, আজকে অনেক কিছুর নামে অনেক টাকা পয়সা লুট হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আপনি তো বলবেন যে হাবিবুল্লাহ ভাই আপনি বড় বড় লেকচার ছাড়ছেন, আপনি দায়িত্বে এসছেন, আমি সেই দায়িত্বের কথা আপনাকে বলছি না। এখানে যারা লিখে দিয়েছেন এটা অন্যভাবে লিখেছেন, আমাকে জিজ্ঞেস করেননি, না হলে আমি বলতাম না যে এটা কেন লিখবেন আমার নামের সঙ্গে। আমার নামের সঙ্গে এটা লিখতে হবে না। যেই কথাটি বলছিলাম যে আমি হয়তো এখন যদি আপনাকে বলি যে আমার গ্রামের তো মুসলিম মেম্বারও পয়সা চুরি করে নিচ্ছে কি নিচ্ছে না, বলবেন যে এবার মনে হয় আসল জায়গায় হাত দিচ্ছে। আমার গ্রামের প্রধান তো টাকা চুরি, আমি স্বাভাবিকভাবে বলছি, আমি তাকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছি। ভুল মানুষের হতেই পারে, ভুল মানুষের হতেই পারে। আমাদেরকে মনে রাখতে হবে কাল কিয়ামতের মাঠে জানেন বেশি ঝামেলা পাতি হাক্কুল ইবাদ নিয়ে হবে গো। দুটো হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। নামাজ ঠিকঠাক পড়লেন, যেগুলো ইসলামী কাজ আছে সেগুলো করে নিলেন, আল্লাহর যদি দয়া হলো আমার হয়তো কিছু নামাজ শর্ট পড়েছে, আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? পারেন, এটা হচ্ছে হাক্কুল্লাহ। কিন্তু আপনি যদি কারো 100 টাকা মেরে নেন তাহলে কি হবে? এটা আল্লাহ ক্ষমা করবেন না। কি করবে? আপনার কাছ থেকে তাকে নেকি কেটে 100 টাকা দিয়ে দিবে। এবার দেখা গেল যার নেকি নেই তাহলে কি কেটে দিবে? তা আপনার ধরুন 50 পয়েন্ট পাপ আছে, তো 100 টাকা মারার জন্য যদি একটা পাপ হয় তো একটা পাপ তার ঘাড়ে চাপিয়ে দিবে, তো আপনি হালকা হয়ে গেলেন না? তো আমার মেম্বার, আমার প্রধান, আমার এমএলএ, আমার এমপিস, আমার মিনিস্টার, আমার যারা অফিসিয়াল প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা যে কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা চুরি করছেন, যদি হযরত উমারের মতো তাদের ঈমান হতো তারা চুরি করতে পারতো? পারতো না। এই জায়গাতে আপনাকে আমি নিয়ে যেতে চাচ্ছি। কিরকম? রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা রাখালকে বললেন, এই তোমার কতগুলো ছাগল গো? বলল দেখছেন না অনেকগুলো ছাগল। বলে একটা ছাগল আমাকে দাও না। কি হবে মশাই? একটা ছাগল দাও, তোমাকে আমি 50 দিরহাম দিচ্ছি, 50 দিরহামের পরিবর্তে তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও। সেই রাখালটা বলছে, সাহেব এই ছাগলের আমি মালিক না, আমি হচ্ছে এই ছাগলের রাখাল। উমর বলছেন তুমি তোমার মালিককে বলে দিবে এই উন্মুক্ত মরুভূমির ভিতরে তোমার কোনো একটা ছাগলকে বাঘে খেয়ে নিচ্ছে, তাহলে তো তোমাকে আর কৈফিয়ত লাগবে না। সেই ছাগলের রাখাল বলছেন, হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলছেন, আমি যদি আমার মালিককে বলি যে একটা ছাগল বাঘে খেয়ে নিয়েছে, আমার মালিক বিশ্বাস করে নেবেন, কিন্তু আমি সেই আল্লাহকে কি বলবো যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। উমর মুখটাকে একটু হটালেন, হটার পর কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেললেন, ফেলার পর বললেন, হ্যাঁ এই সমাজটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন। এই সমাজ আমি দেখতে পাচ্ছি যেখানে পৃথিবীর কোনো ক্যামেরা থাকবে না, আল্লাহ দেখছে। এই মনোবল যদি তাদের তৈরি হয়ে যায়, ঈমান যদি তৈরি হয়ে যায়, ছাগল কেন একটা খেজুর পর্যন্ত কোনো মুসলমান অন্যায় করে খেতে পারে না। তাই কিন্তু আপনি দেখবেন গোটা পৃথিবীর নিরিখে এখন পর্যন্ত মুসলমানদের চুরির পরিমাণ অনেক কম, আলহামদুলিল্লাহ। এরা অতটা না মানলেও মাঝে মাঝে ভাবে আমাকে কে দেখছে? আল্লাহ। মানুষের দাঁত কটা দাঁত? 32টা। আমার দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা, কয়েক লক্ষ হাজার কোটি টাকা কিছু লোক
যাদেরকে আমরা 1-2 করে গণনা করেছি, 32 জন হয়েছে, বড় বড় যারা 32 জন লোক আমার দেশের ইন্ডিয়ার টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। নাম জানেন? একটা বলুন না। জনাব মাওলানা বিজয় মালিয়া, আচ্ছা, আর মেহুল চকসি, নীরব মোদি, মাওলানা বিজয় মালিয়া, মোহাম্মদ নীরব মোদি, আর আমাদের মেহুল চকসি হোসেন। প্রতিবাদ করছেন না, কেমন শ্রোতা আপনারা? বলতে পারেন না যে ও মাওলানা নয়? হ্যাঁ, 32টা লোক ভারতবর্ষের মাটি থেকে টাকা নিয়ে পালিয়েছে, একটাও মুসলমান নয়। নারে তাকবীর। এরপরে আমাদেরকে প্রমাণ করতে হবে ভারতকে আমরা ভালোবাসি কিনা। একটা নাম প্রকাশ করুন যে ভারত থেকে টাকা নিয়ে পালিয়েছে। অথচ আমি যখন বুড়ো হই, বৃদ্ধ হই, আমার শরীর যখন তরতাজা, আমি যখন মৃত্যুবরণ করি, আমি আমার দেহটাকে দিয়ে এই ভারতের মাটিকে উর্বর করে তুলি, বলি যে আমাকে এখানেই মাটি দিয়ে দিও, মক্কা আমাকে নিয়ে যেতে হবে না। নবগ্রামের মানুষ, বিলবাড়ির মানুষ মরে বলে নাকি যে মরলে মক্কায় গিয়ে মাটি দিও? বলে গো, বলে না। আমরা এই দেশটাকে এত ভালোবাসি। তো 32টা লোক ভারতবর্ষের মাটি থেকে টাকা নিয়ে পালিয়েছে, একজনও মুসলমান নয়। তো এটা আমার কাছে খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশকে ভালোবাসি কিনা। আমি খান আব্দুল গাফফার খান, যখন আমাকে গুলি করা হয়, আমার লোকজনকে গুলি করা হয়, ইংরেজরা বলেছিল, ওগো খান আব্দুল গাফফার খান, যাকে সীমান্ত গান্ধী বলা হয়, কি দরকার স্বাধীনতার? বড় পোস্ট দিয়ে দেওয়া হবে, অনেক টাকা দিয়ে দেওয়া হবে, দরকার নেই স্বাধীনতা যুদ্ধের জন্য। খান আব্দুল গাফফার খান বলেছিলেন, আমার ভারতের যে সব পাঠানগুলো এখানে গুলি খেয়ে খেয়ে মরে পড়ে আছে, যদি তাদেরকে পোস্টমর্টম করে দেখা হয় আর একটা গুলি প্রমাণ করে দেওয়া হয় যে পিঠের দিকে লেগেছে, আমি কথা দিচ্ছি খান আব্দুল গাফফার খান কাল থেকে আর স্বাধীনতার জন্য যুদ্ধ করব না। পোস্টমর্টেম হয়েছিল, চুল চিরা তাদের বডি দেখা হয়েছিল, আলহামদুলিল্লাহ একটাও গুলি তাদের পিঠে লাগেনি, প্রত্যেকটা গুলি তাদের বুকে লেগেছিল। নারে তাকবীর। এই জিনিস দিয়ে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি। আর কেউ বা কারা ভারতের ক্ষমতাতে 2014 সালে এলেন আর বললেন যে আমরা এনআরসি করে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেব। পারবেন উনি? আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন, কারণ আমরা কথা বলতে ভুলে গেছি। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। না হলে আমার তাবরেজ আনসারীকে ঝাড়খণ্ডে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, বিচার হয় না। আমার সেই বাচ্চা ছেলে হাফিজ যখন হরিয়ানাতে মাকে বলে, মা আমি মাদ্রাসা থেকে আসছি, আমার এত পারা কোরআন মুখস্থ হয়েছে, তুমি পায়েস করে রাখি, আমি পায়েস খাবো। সেই মা বলে, বেটা এসো বাড়ি, তোমাকে পায়েস খাওয়াবো। আমার সেই ছোট্ট ছেলে হাফিজটাকে ট্রেনের ওপরে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, এর বিচার হয় না। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। মুখ খুলুন বন্ধু, ঘাবড়ে যেতে হবে না। আপনি মরতে পারেন। আপনি কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে নিজের ফুফুকে বলছেন, ফুফু আপনি আসবেন না যুদ্ধের ময়দানে? যখন সে শুনতে পেল যে আমির হামজা শহীদ হয়ে গেছেন, তাকে হত্যা করা হয়েছে, আমার রসুল আমির হামজার সামনে গেলেন। লাশটা যখন দেখছেন নাক নেই, নাক নেই। কার দেখছেন? আমির হামজা। পবিত্র কোরআন বলছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যেই সাহাবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আর সাহাবীরাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন, সেই আমির হামজাকে যারা মোদিকে দেখে আজকে ভয় করছেন, ভাবছেন তাবরেজ আনসারী আজকে আমার চলে গেছে, জুনাইদ চলে গেছে, আশফাকুল্লাহ চলে গেছে, আমাকে ট্রেনে মারা হচ্ছে, আমাকে জওহরলাল ইউনিভার্সিটি থেকে নাজিবের মায়ের সেই কন্দনটা, যেই মাইটা রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, ওরে ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ, আমার তরতাজা নাজিব যে এই ইউনিভার্সিটিতে পড়তো তাকে এনে দাও, কে বা কারা তুলে নিয়ে চলে গেছে। নাজিবের মায়ের কান্নাটা যখন শুনি, রাত্রিবেলাতে আমি ঘুমাতে পারি না। ওরে আমার টেকনোলজি এত আপডেট হয়েছে, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতে যদি একটা ছুঁচ পড়ে থাকে, আমরা সেটাকে খুঁজে আনার চেষ্টা
চেষ্টা করি, তো যাও না নাজিবকে নাজিবের মায়ের কাছে ফিরিয়ে, তারপরে তোমাদের কথা আমরা শুনবো। আগে যে মায়ের কোল খালি হয়েছে সে মায়ের কোলটা ভর্তি হওয়ার দরকার আছে না নেই? আছে না নেই? কথা বলতে আপনাদের ভয় লাগছে? রেকর্ডিং হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যাবে, ভিডিও হবে অন রেকর্ড। আপনার কাছে আমি প্রত্যেকটা জিনিসের ফাইল নিয়ে এসেছি, প্রমাণ নিয়ে এসেছি। অত এমনি এমনি আপনার সামনে আমি কথা বলে যাচ্ছি না। মুসলমানদেরকে কথা বলতে হবে। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সব থেকে উত্তম জাতি। তোমাদের দুটো কাজ দেওয়া হয়েছে। তোমরা কি করবে? মানুষকে ভালো কাজের আদেশ করবে, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই হচ্ছে আমাদের কাজ। এই দায়িত্ব পালন করে আমি আমার সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, রাজধর্ম পালন করুন। কি করুন? কি করুন? রাজধর্ম আপনি পালন করুন। কাদেরকে আপনি ভয় দেখাচ্ছেন? এনআরসির নাম করে আপনি আমাদেরকে বার করে দিতে চাইছেন। ওরে আমার দেশ ভারতবর্ষ যখন পাকিস্তানকে দেখে ভয় করত, আমার আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করে আমার দেশটাকে শক্তিশালী করেনি? করেনি? আজকে আপনাদের মাদ্রাসা বিলবাড়ি জামিয়া সালাফিয়া দারুত তালিম, এই যে মাদ্রাসা, আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলে গেলাম, যদি আমার এই মাদ্রাসাতে পড়ে মাওলানা আবুল কালাম আজাদ না শিক্ষা গ্রহণ করতেন, তাহলে তিনি ভারতের মিসাইল ম্যান হতে পারতেন? যারা মাদ্রাসাকে খারাপ চোখে দেখছেন তাদেরকে বলতে চাই, আমার দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ যদি মাদ্রাসাতে না পড়তেন, তাহলে তিনি এ দেশের প্রথম প্রধান রাষ্ট্রপতি হতে পারতেন? পারতেন? আমার দেশে একটা প্রথা ছিল, নাম তার সতীদাহ। আপনারা জানেন, এক্ষুনি বিয়ে করে আনলো, যদি তার স্বামী মরে যায় তাহলে সেই চিতার সঙ্গে সেই মহিলাকে জ্বালিয়ে দেওয়া হতো। নাম তার সতীদাহ। নাম তার সতীদাহ। মৃত্যু আচমকা মানুষের আসতেই পারে। 1 মাস হয়েছে বিয়ে করেছি, 1 বছর হয়েছে বিয়ে করেছি, 1 দিন হয়েছে বিয়ে করেছি, 1 ঘন্টা হয়েছে বিয়ে করেছি, সেই জামাইটা যদি মারা যায়, সে কাঁদবে, তার স্ত্রী কাঁদবে, কত ব্যথা যে এখনো সংসারটা বসাতে পারেনি, এখনো স্বামীর সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কে কিছু বুঝতে পারেনি। অথচ স্বামী মারা গেল তো মেয়েটাকে জ্বালিয়ে দাও। আমার রাজা রামমোহন রায় পাটনাতে গিয়ে ওই কোরআনকে স্টাডি যদি না করতেন, পারতেন না। সুতরাং যারা মাদ্রাসাকে দেখে আজকে ঘৃণা করছো, ভাবছো বন্ধ করে দেব, মাদ্রাসাতে তালা মেরে দেব, তোমাদের ভাবাই হবে ইনশাআল্লাহ ভারতের মাটিতে আরো মাদ্রাসা তৈরি হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদে একটা লোক প্রথম আঘাত করেছিল, নাম জানেন? তার নাম জানেন? আপনাকে আমি দেখাচ্ছি। কি নাম? বলবীর সিং। পরে তার নাম আমির। সেই বলবীর সিং আপনাকে আমি দেখাচ্ছি। আমার সঙ্গে দেখা হয়েছিল। এটা আমি চিনতে পারছেন? তখন মোটা ছিলাম, আমার তখন ওজন অনেক বেশি ছিল। এখন আমাকে তো ফিট দেখতে হয়। 1 কিলো ওজন বেড়ে যদি যায়, বইয়ের কাছে কথা শুনতে হয়, বাবা মা বকাবকি করে, সকালে মাপি বিকালে মাপি, এই করি ওয়া করি, এখন ফিট আলহামদুলিল্লাহ। এই বলবীর সিং, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি বলছেন যে আমি প্রথম বাবরি মসজিদের ওপরে উঠে প্রথম বাড়িটা মেরেছিলাম, আঘাতটা করেছিলাম, আপনি মুসলমান কেন হলেন? আমি তাকে জিজ্ঞেস করছি, আপনারা মিডিয়াতেও পাবেন। বলে আমি যখন বাবরি মসজিদে প্রথম উঠলাম, উঠার পর গম্বুজে উঠেছি, গম্বুজে উঠার পর আমি যখন প্রথম বাড়িটা মেরেছি, আর আমি আস্ফলন করছি যে আমি সেই ম্যান যে প্রথম বাবরি মসজিদে আক্রমণ করলাম। আল্লাহ হেদায়েত করে, ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহ হেদায়েত করেছে। আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমি মনে মনে খুব খুশি হয়েছি যে আমি প্রথম আঘাত মেরেছি, আর একটা বাবরি মসজিদের ভাঙা ইটও আমি নিয়ে গেছি। কি নিয়ে গেছি? ইটও নিয়ে গেছি। আজকে তো দেখলেন রাম মন্দির তৈরি করতে যা কত কি হচ্ছে। রাম মন্দির তৈরি হোক না, আমাদের অসুবিধা নেই। রাম মন্দির তৈরি হোক, আমাদের অসুবিধা নেই। কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে আপনারা পার্টি পলিটিক্স কেন করছেন? রাম মন্দিরকে সামনে রেখে আপনারা মানুষের রক্ত কেন ঝরানোর চেষ্টা করছেন?
আপনারা যারা দায়িত্বে আছেন নিজের দায়িত্ব সম্পর্কে কেন ভুলে যাচ্ছেন? আল্লাহ আপনাকে চেয়ারে বসিয়েছে মানে এটা নয় যে আপনি যা খুশি তাই করবেন। ইতিহাস আপনি পড়ুন, আপনাকে ইতিহাস পড়তে বলছি। যা আপনি যেই চেয়ারটাতে বসেন এই চেয়ারটার মেয়াদ হচ্ছে 5 বছর। কতদিন বললাম? 5 বছর। আর আল্লাহ কোরআনে বলছেন ফেরাউন যেই চেয়ারটাতে বসেছিল সেই চেয়ারটার মেয়াদ ছিল 300 থেকে 700 বছর। কতদিন বললাম? তাহলে 700 বছর বেশি না 5 বছর বেশি? 700 বছর বেশি। সেই ফেরাউনকে আল্লাহ চুভিয়ে চুভিয়ে মেরে দিয়েছেন, কেউ কিছু করতে পারেনি। যে নমরুদ বলেছিল ইব্রাহিম আসা তো দূরের কথা, মা বাপকে একসাথে মিলিত হতে দিতে হবে না, সেই ইব্রাহিম দিয়ে আল্লাহ নমরুদকে এই পৃথিবী থেকে জুতা পিটিয়ে খাইয়ে খাইয়ে উঠিয়েছেন না উঠাননি। যেই ফেরাউন বলেছিল বনি ইসরাইলদের ভিতরে ছেলে জন্মগ্রহণ করা তো দূরের কথা, জয়টা গর্ভবতী মহিলা আছে, প্রত্যেকটা গর্ভবতী মহিলার কাছে একজন করে সেনাবাহিনী নিযুক্ত করে দাও। যদি সে মেয়ে জন্মগ্রহণ করে তাহলে ছেড়ে দাও, আর যদি ছেলে জন্মগ্রহণ করে তো ফাকতুলুহু কিলহিম, তাকে হত্যা করে দাও। সেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে আটকাতে পেরেছিল না পারেনি? পেরেছিল না পারেনি? পারেনি। আমি আমির সাহেবকে বললাম যে আপনি খুশি হলেন। বক্তা আসছেন নাকি? বক্তা আসছেন না? এরা এসছে তো না, চালান বললে তো হবে না, সবকে সুযোগ দিতে হবে। আমি এত লম্বা আওয়াজ করি না, তারপরে আমাকে বললেন 10টা 15 পর্যন্ত বলেন। 10টা 15, ঠিক 10টা 15 পর্যন্ত সবকেই সুযোগ দিতে হবে বন্ধু। আমি যদি বলতে শুরু করি, আমার লাইফে আমি হাইয়েস্ট বক্তৃতা করেছি 4.5 ঘন্টা। কতক্ষণ বললাম? 4.5 ঘন্টা। কিন্তু প্রফেশনালি বক্তা নয়, বক্তৃতা করতে হবে, খেতে হবে, এরকম জায়গাতে আল্লাহ রাখেনি, ভালো জায়গাতে রেখেছেন বলে এইটা থেকে আমি এতদিন একটু দূরেই ছিলাম। কিন্তু হ্যাঁ, এবার দেখতে পাবেন আমি জালসাতে যাব, যা হয় আমার হবে ইনশাল্লাহ, কিন্তু আমি জালসাতে যাব, আমি প্রতিজ্ঞা করেছি। তো আমির সাহেবকে বললাম যে আপনি মানলেন, আপনি বাবরি ভাঙলেন, তো কি হলো আপনার যে আপনি ইসলাম কবুল করে নিলেন? বললেন আমি বাবরি মসজিদটাকে ভাঙলাম, ভাঙার পর একটা ইট নিয়ে বাড়ি ঢুকলাম, বাড়ি যখন ঢুকছি তখন আমার মা আর আমার বাবা আমার সাথে কথা বলেন। অনেক লম্বা কথা, অত বলতে যাব না, আমি খালি মোরাল অফ দ্য হিস্ট্রি আপনাকে জিসটা বলছি। জিসটা বলে আপনার ইমানটাকে আমি মেজে দেওয়ার চেষ্টা করছি যে কিসের এত ভয়, হে কিসের এত। 800 কোটি যদি পৃথিবীতে মানুষ হয়, 200 কোটি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। 4 জন মানুষ যদি পাশাপাশি এরকম বসে থাকে তো 4 জনে 1 জন মুসলমান। 313 জনকে দমানো যায়নি, 200 কোটিকে দমানো যাবে? 200 কোটিকে দমানো যাবে? যাবে না। বদরের প্রান্তে 313 জন দিয়ে যদি আল্লাহ বিজয়ের বেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর প্রান্ত থেকে মদিনাতে সিংহাসনে বসাতে পারেন, তাহলে আমাদেরকে পারবেন না? পৃথিবী কাঁদছে, বলছে মুসলমান তোমরা কোথায়? তোমরা তো উত্তম জাতি, তোমরাই পৃথিবীটাকে লিড করবে, কোথায় তোমরা? ডাকছে, মসজিদ ডাকছে, মাদ্রাসা ডাকছে, ভারতের পার্লামেন্টও ডাকছে এবং পৃথিবী ডাকছে মুসলমানদেরকে যে এসো এসো, দেখে যাও যে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 27+2 29 খানা গাজওয়ার যুদ্ধ করছেন। 29 খানা যুদ্ধতে মাত্র 1000 লোকের রক্ত ঝরছে। কত বললাম? 1000 লোকের মাত্র রক্ত ঝরছে। পক্ষান্তরে 1919 থেকে 1925 পর্যন্ত যখন প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর দাদারা শুরু করছে, সেই যুদ্ধতেই 4.5 কোটি মানুষের রক্ত ঝরছে। তাই পৃথিবী বলছে মুসলিম তোমরা কোথায়? আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধতে যারা আজকে বলেন যে আমরা মানবিকতার কথা বলি, আমরা অধিকারের কথা বলি, আমরা সামঞ্জস্যতার কথা বলি, আমরা সাম্যবাদের কথা বলি, সেই লোকগুলোকে আমরা দেখলাম একটা যুদ্ধ করলো 6 বছর ধরে, পৃথিবীর 7.5 কোটি মানুষকে হত্যা করেছে। কত বললাম? 7.5 কোটি মানুষকে হত্যা করেছে। আবার সামনে যেই যুদ্ধটা আসছে, এই যুদ্ধতে কত লোক মারা যাবে তার ইয়াত্তা নেই। যারা সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে 4 জনে 1 জন, মানে প্রায় 200 কোটি মানুষ মৃত্যু মুখে পতিত হবে। কত বললাম?
200 কোটি। তাই পৃথিবী আজকে বলছে মুসলিম তোমরা কোথায়, মুসলমান তোমরা কোথায়, সেই নবীর আদর্শওয়ালারা কোথায়, যারা উটকে কম খাবার দিয়ে যদি বেশি কাজ করায় নবীর কাছে নালিশ হয়, সেই মুসলমানরা কোথায়? যেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী যখন জিজ্ঞেস করে আল্লাহ রাসূল আপনার উপরে আমার একটা পাওনা আছে, সাহাবী বলেন কি পাওনা? বলে কোনো এক যুদ্ধে আপনি আমাকে এক ছড়ি মেরেছিলেন। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন নিজের পিঠের কাপড়টাকে তুলে দিয়ে বলে লাও এখানে তুমি এক ছড়ি মেরে সোজ করে নাও। এই আদর্শের লোকগুলোকে গোটা পৃথিবী খুঁজছে, পৃথিবী ওই আদর্শের লোকগুলোকে খুঁজছে যারা যুদ্ধের ময়দানে যুবতী মহিলারা মুসলিমদের গায়ে গা ঘুষার চেষ্টা করেছে, আর মুসলিমরা তাকে না দেখে মুখটাকে নিচু করে দূরে হটে গেছে। এই রকম লোকগুলোকে পৃথিবী আজকে খুঁজছে। আমেরিকা বলছে এসো দাও। তাই আজকে আনন্দের সহিত বলছি 2024 সালে আমেরিকার মাটিতে যেই ধর্মস্থানটা পাড়ায় পাড়ায় টাউনে টাউনে শহরে শহরে গজিয়ে উঠছে সেটা হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ। এবং সেখানকার যুবক যুবতীরা যেই ধর্মটাকে আজকের দিনে সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। পৃথিবী কাঁদছে বলে আইসো মুসলিম করো শাসন, আমি চাইছি তোমরা শাসন করো, কিন্তু সেই আওয়াজ আমরা শুনতে পাই না। তাই বলে আপনি বলবেন যেখানে কোনো আওয়াজ হয় না? আপনি আমাকে ফোন করলেন, মিডিলে অনেক লোক আছে, আপনি আপনার নাম্বারটা আমার নাম্বারটা ডায়াল করলেন, আপনার সঙ্গে আমার কথা হয়ে গেল। কথা যখন হলো তো আপনি যে কথা বলছেন আমি শুনতে পাচ্ছি কি পাচ্ছি না? মিডিলে যারা আছে তারা কেন শুনতে পায় না? কারণ তার সঙ্গে তার কানেকশন নেই, তার সঙ্গে তার কানেকশনটা নেই। ইমানদারেরা আজকে ইমান থেকে কানেকশনটা কেটে নিয়েছে, তাই এই অবস্থা হচ্ছে। না হলে এই অবস্থা হয় মুসলমানদের? হয়। 17 বছরের মোহাম্মদ বিন কাসেম, যার সাইকেলে চাক্কা ঘুরে বাড়ানোর টাইম, ডাঙ্গুলি খেলার টাইম, আপনার হাডুডু খেলার টাইম, সেই মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে ভারতের মাটিতে এসে বলছেন এখানকার মহিলাদের উপরে কেন অত্যাচার হয়, এই অত্যাচার বন্ধ করতে হবে। আমি আমার সাহাবীদেরকে দেখেছি, ওরে ইমানটাকে মজবুত করে নিন। কোন মোদিকে দেখে ভয়, কোন অমিত শাহকে দেখে ভয়, কে এনআরসি করে আপনাকে নিয়ে বাড়াবে, দেশ থেকে তাড়িয়ে দিবে? কিসের এত ভয়? শুধু আওয়াজ যদি মুসলমানের মুখ থেকে উঠতে শুরু করে ইনশাল্লাহ ভারতবর্ষ থরথর করে কাঁপবে। কারণ মুসলমানরা কারো উপরে অন্যায় করে না, এরা সব সময় ন্যায়ের কথা বলে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে তাকে আমরা এক থাপ্পড় মারতে পারি না। কিন্তু আমার সামনে আপনি একজন হিন্দু ভাই, উনি ওই ভাইও আমার হিন্দু, তারা যদি মারামারি করে আমার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত দিয়ে তার ঝামেলাটাকে মিটিয়ে দিতেই হবে, এটাই ইমানি দায়িত্ব। কেউ কালেমার পড়ে না বলে আপনি তাকে মারতে পারবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাকে ইসলামের ব্যাপারে দারোগা করে পাঠানো হয়নি যে তুমি হাতে বন্দুক নিবে, রাইফেল নিবে আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সব প্রপাগান্ডাগুলো গোটা বিশ্ব জুড়ে চালানো হয়, এগুলো ইসলামের বিরুদ্ধে একটা কুযুক্তি, কিন্তু ইনশাল্লাহ তারা সফল হতে পারে না। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ে একটা দাগ নেই, মহিলারা শুনছে তো, মহিলারা শুনছে, আমি মহিলাদের জন্য একটাও কথা খরচ করিনি, শুধু একটাই কথা বলে দিই। জুলেখাকে যখন বলা হলো তুমি মিশরের মানে এত বড় একটা পদে আছো, রানী আর কি তুমি, আর তুমি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেলে, ছি 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 ছি, মেয়েরা তো এরকম বেশি করে না, ছি 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 তুমি প্রেমে পড়ে গেলে? বলে রে আমি এমন একটা লোককে দেখেছি যাকে যদি তোরা দেখিস তোরাও স্থির থাকতে পারবে না। পরীক্ষা হয়েছিল, হাতে চাকু দেওয়া হয়েছিল, ফল দেওয়া হয়েছিল। ইউসুফকে যখন আনা হয় তো তারা এত বেহুশ হয়েছিল, এত সুন্দর চেহারা, যে ফল কাটতে যে হাত কেটে দিয়েছিল, কিন্তু মহিলারা বুঝতে পারে। মায়েদের জন্য যে কথাটা বলছি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন, মিশরের মহিলাদেরকে যদি আজকে ফল দিয়ে বসানো হতো হাতে চাকু দিয়ে, তাহলে তারা হাত কাটতো না, সেই ছুরিটা তারা নিজের বুকে মেরে নিত, তারপরেও বুঝতে পারতো না যে বুক কেটে দিয়েছি কিনা। সেই নবীর বিরুদ্ধে প্রতি বছর 60,000 বই লেখা হয়। কত বললাম? নট এ ম্যাটার অফ জোকস, আপনাকে গল্প শোনাচ্ছি না।
তো বলুন তো 60,000 বই লিখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্মটা নিয়ে এসেছিলেন সেটাকে দমানো গেছে? আমাদের হারানোর কি আছে? গাল আপনাকে দিতে পারে, কেন দিবে গাল? আমি প্রথম বক্তৃতা নিয়ে গেছিলাম, মুসলমান ইসলাম কারো কিছু হরণ করতে বলে না, তো মুসলমানের দুশ্মন কেন এত বেশি? কেন জানেন? খালি এক কথাতেই বুঝলেন কেন মুসলমানের এত দুশ্মন বেশি। এই কোশ্চেনটা কিন্তু সব জায়গাতেই হয় কি হয় না? আজকে আমাকে একজন বলছিলেন যে আপনার সঙ্গে আমার পার্সোনাল 5 মিনিট মিটিং আছে। আমি বললাম হ্যাঁ বলুন। গল্পতে বলেন আপনি বক্তৃতা করছিলেন, আমি শুনে মুগ্ধ হয়ে গেছি, হ্যান ত্যান এটা ওটা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না? আমি বললাম বলুন না দিদি, অসুবিধা কী আছে? বলে আপনি দাড়ি কেন বড় ছাড়ছেন না? একজন আমার বক্তৃতা শুনছেন, বললেন মাওলানা বক্তৃতা তো ভালো করলেন, বর্তমান সময়ের কথা বললেন, তা আপনি দাড়িটা যে রেখেছেন খ্রিস্টানের মতো। আমি বলবো আপনাকে, এই সব জিনিসগুলো নিয়ে এখন ঝামেলা করার আমাদের সময় নয়। যারা যেই বক্তাগুলো স্টেজে উঠে একে অপরকে এখন গালিগালাজ করে, এগুলোকে বন্ধ করানো অতি সত্বর, এটার এখন টাইম নেই। আমার মুসলমানরা যেই আল্লাহকে মানে, আমরা যেই আল্লাহকে মানি, আমার অন্যান্য জাতির অন্যান্য ফিরকার মুসলমানরা সেই আল্লাহকে মানে না। ছোট বিষয় নিয়ে কোনো আমাদের মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু যেটা মেন ফান্ডামেন্টাল মৌলিক জিনিস, কেউ বলেছে আজ পর্যন্ত ফজরের 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত ফজর নামাজ পড়তে হবে, কেউ বলেছে যে আসরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়তে হবে, কেউ বলেছে যে বিনা উজুতে নামাজ পড়তে হবে, কেউ বলেছে রমজান মাসে 32টা রোজা করতে হবে, কেউ বলেছে মক্কাতে হজের পরিবর্তে রাশিয়াতে গিয়ে হজ করতে হবে, কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে শুধু লা ইলাহা বললেই মুসলমান থাকা যাবে। কেউ বলেনি, কেউ বলেছে যে আপনি যখন নসিবে জাকাতে পৌঁছে যাবেন, জাকাত দেওয়ার যখন আপনার ক্ষমতা হয়ে যাবে তখন আপনাকে জাকাত দিতে হবে না, এরকম কেউ বলেছে কোনো মাওলানা, কোনো আমাদের সমাজের নেতারা বলেনি যে সব ছোট্ট বিষয়গুলো হাত কোথায় বাঁধবেন এগুলো নিয়ে আপনি ঝামেলা করছেন। বন্ধু, এটা নিয়ে এখন আমাদের ঝামেলা করার টাইম নেই, এখন আমাদের হাতটা বাঁচানোর টাইম। বুঝাতে পারলাম? এখন আমাদের হাতটা বাঁচানোর টাইম, হাত কোথায় বাঁধবো এটার টাইম নয়। কারণ এখানেও নামাজ হয়, এখানেও হয়, কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে সেটাও হয়। আগে হাত বাঁচুক, তারপর হাত কোথায় বাঁধবো সেটা আমরা ঠিক করব। ওপেন জালসাতে এসে এই সব নিয়ে ফতোয়াবাজি আর করতে দিবেন না। আপনি লম্বা টুপি পরবেন না, গোল পরবেন, চারকোনা পরবেন, সাদা পরবেন না কালো পরবেন, এই নিয়ে যখন আপনি ব্যস্ত তখন কেউ আপনার মাথাটাকে কেটে দেওয়ার জন্য চক্রান্ত করে বসে আছে। আপনি জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, এই নিয়ে যখন আপনি ফতোয়াবাজি করছেন তখন আপনার জিভটাকে কেটে নেওয়ার জন্য আপনার দুশ্মনরা তৈরি হয়ে আছে। সুতরাং আগে পা বাঁচুক, আগে হাত বাঁচুক, আগে জিভ বাঁচুক, আগে মাথা বাঁচুক, তারপর ছোট জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের যেটা সব থেকে বড় সমস্যা, ভারতবর্ষে নাকি আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হবে যে আমরা ভারতকে ভালোবাসি কিনা। এই জিনিসগুলো এখন জালসা থেকে প্রচার হোক। কে চান এই প্রচারগুলো? চান আপনারা? চান? ছোট জিনিস নিয়ে আমাদের আর ঝামেলা করার টাইম নেই। আমি সাহেবকে বললাম আপনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বললেন বাবরি মসজিদের ইট নিয়ে গেছেন, কি হলো, কেন মুসলমান হয়ে গেলেন? বললেন আমি যখন বাড়ি গেলাম আমার বাবা মায়ের সাথে দেখা করলাম, বুকটা আমার বড় চওড়া হয়ে আছে। আমি বলবো আব্বা, প্রথম বাবরির গম্বুজের উপরে উঠে প্রথম আমি কুড়ালটা মেরেছি, আমি গাঁতিটা মেরেছি, আমাকে তুমি সাদরে গ্রহণ করো। বললেন আমি যখন বাড়ি ঢুকলাম আমার মাকে দেখলাম মুখটা নামিয়ে রেখেছে, আমার বাবাকে দেখলাম মুখটা নামিয়ে রেখেছে, তারা তো আমাকে সাদরে গ্রহণ করা দূরের কথা আমার সঙ্গে কথাই বললো না, মনটাকে খারাপ করলো। বলবীর তোমার এটা ঠিক হয়নি, কেন তুমি একটা ধর্মস্থানকে ভাঙতে গেলে? উনি বললেন আমি অবাক হয়ে গেলাম, আরে আমি এক্ষুনি ভেবেছিলাম আমাকে ভালোবাসবে, আদর করবে, ঠান্ডা পানি খাওয়াবে, কিন্তু এখন দেখছি আমার আব্বা আমাকে তো ভালোবাসছে না, আমার মা তো আমাকে ভালোবাসছে না। কি হলো ব্যাপারটা? সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর যখন চিন্তা ভাবনা করতে শুরু করলো তখন সে ইসলামের ছায়াতলে চলে এলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলবীর সিং একটা বাবরি ভেঙেছেন। কটা বললাম? কটা? আমার সঙ্গে যখন 2019 সালে তার দেখা হয়, তিনি বলছেন আমি যখন মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে যাওয়ার পর আমি প্রতিজ্ঞা করলাম যে আমি বলবীর সিং একটা বাবরি মসজিদ ভেঙেছি, আমি 100টা মসজিদ তৈরি করব। আমার সঙ্গে যখন 2019 সালে সাক্ষাৎ হয় তখন তিনি বলছেন এখন পর্যন্ত আমি 91টা মসজিদ নিজের হাতে বানিয়েছি। নারে তাকবীর।
তাহলে একটা মসজিদ ভাঙার পরিবর্তে আল্লাহর জমিনে কটা মসজিদ হলো? কটা হলো? তিনার প্রতিজ্ঞা 100টা আমার মনে হয় আল্লাহ পূরণ করিয়ে নিয়েছেন। আরে আমি তো সেই আব্বানির বাড়িকে দেখতে পাচ্ছি, তার ভাতিজি ইসলাম কবুল করেছে, তার ঘরে একটা ছেলে এসছে, নাম তার আসলাম। আমি দেখতে পাচ্ছি যে আসলামী একদিন ইনশাআল্লাহ ওই ভেঙে দেওয়া মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিবে। নারে তাকবীর! কি ভয় দেখাচ্ছেন মশাই আমাদেরকে? যারা কাবার মাটিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার জন্য লোহাকে গরম করত, পিঠে বসাতো, সাহাবীদের চামড়া পুড়িয়ে দিত, চর্বি পুড়িয়ে দিত, হাড্ডি পর্যন্ত কালো করে দিত, সেই লোকগুলোকেই দেখেছি দ্বিতীয়বার মক্কার মাটিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর বাণীকে উঁচু করে আজান দিয়েছে। নারে তাকবীর! সুতরাং একটা বাবরি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে মুসলমানদেরকে দমানো যাবে না। আমি সেই মহিলার কথা ভুলে গেছি। কাকে ভয় দেখাচ্ছেন? আমাদের প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, রাজধর্ম পালন করুন। গুজরাটে 2010 সালে দেখেছি, সেই আমার গর্ভবতী মা, যেই মাটার কদিন পরেই বাচ্চা হতো, আপনাকে আমরা দেখেছি সেখানে। আপনি যদি রেহাই পেয়েছেন, সেই গুজরাটের মাটিতে আমরা দেখেছিলাম সেই আমার 9 মাসের মা। ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বলো, ডুবিছে মানুষ সন্তান মন মার, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদা ফিল আরজ। আল্লাহ বলছেন হিন্দুকে মেরেছে না মুসলমানকে মেরেছে, ওইটা কোনো কোশ্চেন নয়, মানুষকে মেরেছে, মানুষের রক্ত ঝরেছে, এটাই হচ্ছে বড় কথা, এটাকে করতে দেওয়া হবে না। আমরা গুজরাটে দেখেছি 2002 সালে আর 9 মাসের গর্ভবতী মহিলাকে, ওটা হিন্দু ছিল না মুসলিম ছিল, ওইটা আমার কোশ্চেন নয়, ওটা একজন মা ছিল, ওটা একজন মহিলা ছিল যার পেটটাকে তলোয়ার দিয়ে ফেলে দেওয়া হয়, আর জ্যান্ত বাচ্চাটা লাফাতে লাফাতে মায়ের পেট থেকে পড়ে যায়, সেটাকে ত্রিশূলে গেঁথে দিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে মজা করছিলেন। হিন্দু মরছে না মুসলিম ওটা দেখিয়েন না, মানুষ মরছে, মানবিকতা মরছে, ওটার আগে বিচার হোক। আমরা আপনাদের কথা শুনতে চাই। আপনি প্রধানমন্ত্রী আছেন, যদি ভালো কাজ করেন আপনাকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব, কারণ এই দেশকে আমরা ভালোবাসি। বাসি না। গত পরশুদিন কুলিতে বসে একটা দোকানে চা খাচ্ছি, 4-5 জন লোক ফার্সিতে কথা বলছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে বিলং করছেন, আপনাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি মুর্শিদাবাদ। আমি বললাম আপনাদের বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু আপনারা যে ভাষাটায় কথা বলছেন এটা তো মুর্শিদাবাদ দূরের কথা, ইন্ডিয়াতে তো এই কথাটা চলে না। বললো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ওনারা আবার বাংলাতেই বলছেন আমার সঙ্গে। বললো হ্যাঁ, কিন্তু আপনি কি করে বুঝলেন? আমি বললাম আমি টুকিটাকি একটু জানি তো, এই উচ্চারণ ভঙ্গিগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো আমি ছোটোবেলাতে পড়েছি মাদ্রাসাতে, তারপর পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাস করে এসছি। আপনাদের যে এমপি সাহেব এসছিলেন, বক্তৃতা করছিলেন, তার কলেজে 2016 সাল থেকে ক্লাসে যাচ্ছিলাম, এখন টাইম পাই না, যাই না। তো যেই কথাটি বলছিলাম যে আপনারা ফার্সিতে কথা বলছেন, বলে হ্যাঁ ফার্সিতে কথা বলছি। কোথা থেকে এসছেন? বললেন আমাদের পারদাদারা আপনার ইরান থেকে এসছিল। কোথা থেকে এসছিল? ইরান থেকে। তা আমি বললাম কেন এসছিল, এবং আমার মাথাতে ঘুরলো যে কেন এসছিল। কারণ হচ্ছে যে তখন ভারতবর্ষের অবস্থা গোটা পৃথিবীতে একটা ভালো জায়গায় ছিল না। এখন যেই জিডিপি গতকালকে 8.4 এখনও কম আছে, এটাকে বেশিতে নিয়ে যেতে হবে জিডিপি আমাদের। আমার আওরঙ্গজেব যখন ভারতবর্ষ শাসন করছে তো ভারতবর্ষের জিডিপি হচ্ছে 30, বলেন আলহামদুলিল্লাহ। কারণ চুরি করতে জানতো না মুসলমানরা। তা আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমি তো সেই চিত্রটা ভুলিনি, যখন দিল্লির মাটিতে একজন মেয়ে, তার স্বামী মারা গেছে, খাটের কাছে দাঁড়িয়ে আছে, আর প্রেসের লোকগুলোকে দেখাচ্ছে আপনারা দেখুন, ভারতবর্ষের 140 কোটি মানুষ দেখুক, আমি বিয়ে করেছি, এখন পর্যন্ত আমার হাতের মেহেন্দি শুকায়নি, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি বিয়ে করেছি, আমার হাতে মেহেন্দি লাগা আছে, মেহেন্দির দাগটা এখনো শুকায়নি, আমার স্বামীকে হত্যা করেছে। আমি আমার মিস্টার সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই, ওটা হিন্দু না মুসলিম দেখবেন না, ওটা কারো স্ত্রী, এটা দেখে বিচার হোক। এই বিচার আপনারা চান কি চান না?
চান কি চান না? আমি যখন দিল্লিতে যাই, রাস্তাতে বসে থাকি, গাড়ির কাঁচটা বন্ধ থাকে, ছোট্ট বাচ্চাগুলো এসে ঠক ঠক করে আওয়াজ দেয় আর বলে, একটা পাপড় নেবেন না, একটা বিস্কিট নেবেন না, একটা চকলেট নেবেন না, আমি বিক্রি করতে এসেছি, একটা পেন নেবেন না? আমি জিজ্ঞেস করি, তোমার বয়স তো 10 বছর, এখন তোমার স্কুলে পড়ার সময়, কেন তুমি পাপড় বেচতে এসছো রাস্তাতে? বলে, সাহেব আপনি কি জানেন না, দিনের সমাতে ওপেন দিল্লির মাটিতে কিছু সাম্প্রদায়িক লোক সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছে, আর আমাদের রোজগারের একমাত্র আমাদের যেই লোক আমার বাবা, সেই বাবাকে হত্যা করেছে। এই পাপড়টা বিক্রি না করে যদি আমি 50 টাকা আমার মায়ের হাতে না তুলে দিতে পারি, আমার বাড়িতে একটা বোন আছে, আমার মাও খেতে পাবে না, আমিও খেতে পাই না। আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওই 10 বছরের ছেলেটার নাই বিচার করা হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? যদি আপনি এগুলো ঠিক করে দিন, আপনি আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, আপনাকে ইনশাল্লাহ আমরা সাপোর্ট করব। আপনার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। কে বলেছে হিন্দুরা দুশ্মন আমাদের? আমরা হিন্দুদেরকে দুশ্মন হিসাবে নিই না। নেন আপনারা, কোনো মুসলিম বলেছে হিন্দু ভাইরা দুশ্মন, খ্রিস্টানরা দুশ্মন, ইহুদিরা দুশ্মন, আর যারা বাস করি আমরা পাড়া প্রতিবেশী, চাই ডম ব্রাহ্মণ যারাই হোক, তারাকে আমরা দুশ্মন বলি না। আরে আল্লাহ তো শিক্ষা দিয়েছেন যে তোমরা মিলেমিশে থাকো। যদি আল্লাহ বলতেন যে কালেমা পড়বে না, নামাজ পড়বে না, তার অক্সিজেন বন, তাহলে তো বন। তো আল্লাহ যেখানে বলেনি, তা আমার কোনো ঝামেলা করে লাভ আছে? জি, লাভ আছে? আমি শুধু ভালো কথা বলবো, ভালোভাবে চলবো। তাই আমার সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি দেখুন এই জিনিসগুলোকে শান্তভাবে নিয়ে আসুন। এবার আপনাকে আমি মেন পয়েন্টে নিয়ে যাচ্ছি। আমি আমার সময়ের কাছাকাছি চলে এসেছি। ওরা বলেছিল 2019 সালের 12ই ডিসেম্বর, যে যখন ক্যাব আসছিল না, সিটিজেনশিপ অ্যাপয়েন্টমেন্ট বিল, আমি এটা শর্টে বলবো, কিন্তু কেউ বুঝতে অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন দাঁড়িয়ে। 2019 সালের 12ই ডিসেম্বর ক্যা হয়ে গেল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেল। কি হলো সেখানে? যেটা হলো, এই খেলাটা আপনাকে আমি বুঝিয়ে যদি দিতে পারি আজকে জালসাতেই, তাহলে আপনার আশা আমার আশা সার্থক হয়ে যাবে ইনশাল্লাহ। মাইন্ড ফ্রেশ? বলবো 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এলো। কেন এলো? আমরা দেখলাম আমাদের প্রতিবেশী একটা রাজ্য, সেটার নাম হচ্ছে আসাম, সেখানে এনআরসি হয়েছে, তাই তো? আচ্ছা বলুন তো, এনআরসিতে কত লোকের নাম বাদ গেছে? কত লক্ষ লোক ফেসেছে জানেন না? 19 লক্ষ লোক ফেসেছে। কত বললাম? 19 লক্ষ। 19 লক্ষর ভিতরে 2 লক্ষ মুসলমান আর 17 লক্ষই হচ্ছে অমুসলমান। তো ফাঁসাতে চেয়েছিল আব্দুল জব্বারকে, আর ফেসে গেছে আব্দুল গাদ্দার, তাই তো? কিন্তু আমরা কাউকে তো বলি না যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেন। মুসলমানরা বলুন তো, কেউ বাংলাদেশ থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, শ্রীলঙ্কা থেকে এসছে? আরে আসবে কেন? মুসলমানরা যখন, এটা ভারতবর্ষ 1947 সালে ভাগ হয়, এখানে যারা আমাদের বেশি শিক্ষিত লোক ছিল এবং যারা পয়সাওয়ালা ছিল, তখন তারা 47-এ পূর্ব পাকিস্তান বাংলাদেশে চলে যায়, কারণ ওটা মুসলিম রাষ্ট্র হয়েছিল। তো ওইখান থেকে এখানে কোনো মুসলমান আসবে, এই প্রশ্নটাই তো নাই, কারণ ওটাই তো ইসলামিক রাষ্ট্র। তো কেউ বাংলাদেশ থেকে আসেনি। ইনশাল্লাহ আমরা সবাই এখানকার আদি অধিবাসী কিনা? হ্যাঁ, আমাদের কাছে আবার নতুন করে কাগজ দেখতে চাইবে, যে কাগজ দেখাও, না হলে ডিটেনশন ক্যাম্পে যাও। তারও মন্ত্র আমি হাবিবুল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। মুঠ্ঠি বন করতে হবে, প্রতিবাদ করতে হবে ইনশাল্লাহ। তো ভয়ের কিছু নেই। কি করবে তারা? আপনার বাড়িতে আসবে, আসার পর বলবে যে আপনার নাম কি? আপনি বলে দিলেন আপনার নাম হাবিবুল্লাহ। কথাটা বুঝবেন। 1 নম্বর পয়েন্ট, আপনার বাড়িতে আসবে। এটা বলেছিল যে এপ্রিল থেকে চালু করব, মানে আর 1 মাস পর। কিন্তু আমরা দেখলাম স্বরাষ্ট্র দপ্তর বলছে যে আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এটা চালু করব। বলছে না যে আমরা এনআরসি চালু করব? কি করবে? আপনার বাড়ি আসলো, এসে বললো আপনার নাম কি? যে সমস্ত মেহমানদের খাবারের প্রয়োজন আছে, আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে চলে যান, কারণ কিছুক্ষণ পরে খাবার বন্ধ হয়ে যাবে। এই 5টা পয়েন্ট শোনার পরে খিলায়েন, বুঝলেন? এটা সবার দরকার আছে জানাটা। হ্যাঁ, আচ্ছা একদিন খাবো না, যে অসুবিধা কি আছে? হ্যাঁ, খন্দকের যুদ্ধতে সাহাবীরা যখন বিশ্বনবীকে বলছেন, আল্লাহ রসুল আমরা খেতে পাই না, আমার বাড়িতে কতদিন চুলা জ্বলেনি, অনেক লম্বা ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড়টা তুলে দেখাচ্ছেন। মুসলমান বললেন, সাহাবী
তোমরা আমাকে বলছো তোমরা কয়েকদিন খেতে পাওনি, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবৎ খেতে পাইনি। আমার পেটটা ভিতরে ঢুকে যাওয়ার জন্য পিঠটা কুঁজো হয়ে যাচ্ছিল, তাই আমি পেটে 3খানা পাথর বেঁধে রেখেছি। কখানা বললাম? 3খানা। মুসলমানরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার বাড়িতে এলো, আসার পর আপনাকে নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? বলে আমার নাম অমুক। আপনি বলে দিলেন, বলে দেওয়ার পর সেই লোকটা আপনার বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পর 1 নম্বর কাজ শেষ, এনপিআর। এটাকে কি বললে? এনপিআর। এনপিআর করার জন্য আপনার বাড়িতে এলো, কে আসবে? হয়তো স্কুল থেকে আসতে পারে, হ্যালো, স্কুল থেকে আসতে পারে, বিডিও অফিস থেকে আসতে পারে, আর কোনো জায়গা থেকে আসতে পারে। আপনার নাম তথ্য নিয়ে এসে চলে গেল। চলে যাওয়ার পর এবার দ্বিতীয় কাজ হবে, সেটা হচ্ছে আপনার নামের আগে একটা ডি লেখা হবে। কি হবে? ডি। আমাদের আব্দুর রহমান ভাই আসাম থেকে এসছেন, ওইখানে যেটা হয়েছিল তাদের ভোটার কার্ডে লেখা থাকতো ডি, মানে ডাউটফুল ভোটার। এবার আপনার যখন এনপিআর করতে আসবে, আপনার নামের আগা দিকে ডি লেখা হবে, মানে ডাউটফুল সিটিজেনশিপ। আপনি ভারতের নাগরিক কিনা সন্দেহ আছে। দুটো কাজ সরকারের। এনপিআর করে আপনার তথ্য নিয়ে চলে গেল, সমস্ত নাম্বার আপনার নামের আগে ডি লিখে দিল। সবার লিখে দিবে এমনটা নয়, কারো লেখা পড়বে। সবাই লিখে দিলে তো রাখার জায়গা নেই, থাকার জায়গা নেই, আছে নাকি? 40 কোটি মানুষকে কোথায় রাখবে? রাখার জায়গা আছে? কিছু লোককে হেনস্থা করার জন্য ডি যখন লিখে দিল, লিখে দেওয়ার পর এবার আর সরকারের কোনো কাজ থাকলো না, এবার কাজ শুরু হয়ে গেল আপনার। ওই ডিটাকে আপনার নাম থেকে উঠানোর জন্য একটা আদালতে যেতে হবে, যেই আদালতটার নাম দেওয়া হয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল। ওইখানে আপনি গেলেন, যাওয়ার পর বললেন যে আমার নামের আগে থেকে ডি মুছতে হবে। ওইখানে যিনি বিচারক থাকবেন তিনি বলবেন আপনার নামের আগে যদি ডিটা মুছতে হয় তো আপনাকে এই কাগজটা লাগবে। এমন একটা কাগজের নাম বলে দিল, আপনি হয়তো দিতেই পারলেন না। বলে দিল যে আপনার দাদুর জায়গার দলিল দেন। কারো দাদুর যদি জায়গা 50 বছর আগে না থাকে, সে দলিল দিতে পারবে? পারবে না। তো এমন কিছু চাওয়া হলো, আপনি দিতে পারলেন না। যখন দিতে পারলেন না, তখন কি হবে? আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? ডিটেনশন ক্যাম্পে। এটা হচ্ছে ক নম্বর? 4 নম্বর। এনপিআর হয়ে গেল, নামের আগে একটা ডি লেগে গেল। তৃতীয় নম্বর, ফরেনার্স ট্রাইব্যুনালে গেলেন, আপনি ডিটাকে তুলতে পারলেন না। 4 নম্বর, আপনাকে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে। বর্তমান ভারতে দুটো রাজ্যে, আসামে এবং কর্ণাটকে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে এবং 10টা রাজ্যতে জোর কদমে হচ্ছে। তাহলে টোটাল কত? 12টা রাজ্যতে জোর কদমে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। আপনি ডিটেনশন ক্যাম্পে চলে গেলেন। এবার আপনার সাথে আমার সাথে অনেক অমুসলিম ভাইও ডিটেনশন ক্যাম্পে চলে গেল, তারও কাগজ নেই। এবার যেটা মেন খেলা 2019 সালের 12ই ডিসেম্বরের এনআরসি, সেটা হচ্ছে এই যে আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি এই দেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। আমরা হয়তো ভেবেছিলাম তাড়াতাড়ি বলতে গিয়ে মুসলমান নামটা ছুটে গেছে, কিন্তু তারপরেও যখন তিনি প্রেস করছেন আবার একই গোষ্ঠীগুলোর নাম বলছে, কিন্তু মুসলমানদের নাম বলছে না। এনআরসিতে আমি হাবিবুল্লাহ গেছি, আমার সঙ্গে ধরুন অমুসলিম কোনো ভাই গেছে, তখন বলবে যে আপনি বেরিয়ে চলে আসুন, আপনাকে আমরা ভারতের নাগরিকত্ব দিব। তাহলে এবার ডিটেনশন ক্যাম্পে কে পড়ে থাকলো? শুধু হাবিবুল্লাহ, মানে মুসলমান। এটাই হচ্ছে তাদের কুচক্র। তাই কি করতে হবে? ভারতবর্ষের 120টিরও বেশি সংগঠন একত্রিত হয়েছে, হওয়ার পর বলছে যখন এনপিআর এর নামে আপনার বাড়িতে কেউ কাগজ চাইতে আসবে, তখন আপনারা বলবেন যে আমরা কাগজ দেখাবো না। তাকে ভালোবাসা দিবেন। আবার সন্দেশখালী শাহজাহানের মতো ইডিকে মারতে যেন না। পাথর বাড়িতে এত টাকা পেল কেউ মেরেছে? পাগলামো করার জায়গা পায় না। এরা মোটা খায়, মোটা বেরেন তো। হ্যাঁ, মানিক ভট্টাচার্য গোটা পরিবার নিয়ে জেলে চলে গেছে, মেরেছে ইডিকে। শাহজাহানের কি দরকার মারার ছিল? ও মারতে গিয়ে দেখেন বাস খেয়ে গেল। আপনাকে মারতে হবে না, পাশে আসবে, বসাবেন, চা খাওয়াবেন, বলবেন এসছেন আপনি বসুন, চা খান, মিষ্টি খান, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আপনি আমার হাই স্কুল থেকে এসছেন, আপনাকে যতটা আমি ভালোবাসি তার থেকে বেশি কিন্তু আমি ভালোবাসি আমার দেশের জনক মহাত্মা গান্ধীকে। আমার মহাত্মা গান্ধী বলেছে এবং 1955 সালের মার্ডার অ্যাক্ট বলছে এবং মুম্বাইয়ে হাইকোর্ট রায় দিয়েছে, সেই ভার্ডিক্টটাও আমার কাছে আছে, আমি রেকর্ড করে নিয়ে এসেছি যে কারো কাছে যদি ভোটার কার্ড থাকে সেই হচ্ছে এদেশের নাগরিক, তো আমার মহাত্মা গান্ধী আমাকে এই সম্মান দিয়ে গেছে। বন্ধু, যেহেতু আমি মহাত্মা গান্ধীকে বেশি ভালোবাসি, তাই তোমাকে আমি আমার কাগজ দেখাতে পারবো না। কাগজ দেখানোটা বন্ধ করতে হবে।
120টারও বেশি সংগঠন একসঙ্গে রাস্তায় নেমে গেছে। একটা কথা বলে আমি আমার বক্তব্যের দিকে শেষ প্রান্তে নিয়ে চলে যাচ্ছি। আরেকটা যেটা মুসলমানের ওপরে অত্যাচার আসছে সেটা হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। নাম শুনেছেন না শুনেননি? উত্তরাখণ্ডে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। মোদী গভর্নমেন্ট বলছে আমি গোটা ভারত জুড়ে করব। কি হবে? যদি হয় তো মুসলিম পার্সোনাল ল বলে যে জিনিসটা আছে এটা আমরা আর ভোগ করতে পারবো না। বুঝেছেন কিনা? পারবো না। আমি মিস্টার নরেন্দ্র মোদীর কাছে কোশ্চিন করতে চাই, এই যে আমি একটা ফটো নিয়ে এসেছি, একটা মহিলা একটা 18 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে আছে, পিছনে 5টা তরতাজা যুবক দাঁড়িয়ে আছে যারা এক বাপের এক মায়ের 5 সন্তান। একসঙ্গেই একটা মহিলাকে 5 ভাই বিয়ে করেছে। আগে তো এই মহিলাটার বিচার হওয়ার দরকার আছে না নেই? এই ছেলেগুলোর বিচার হওয়ার দরকার আছে কি নেই? আমার দেশে 10 কোটি এসটি থাকে। এসটি পার্সোনাল অ্যাক্ট অনুযায়ী একজন আদিবাসী মহিলা একসঙ্গে 50টা ছেলেকে বিয়ে করতে পারে। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন এসটিদেরকে ছাড় দেওয়া হবে। কেন? তীর ধনুক নিয়ে নেমে যায় তাই? আর মুসলমানরা কিছু বলে না বলে মুসলমানরা ইউসিসির আন্ডারে আসবে? আগে এটা বন্ধ হোক। দক্ষিণ ভারতে নিজের ভাগ্নিকে বিয়ে করাটাকে পবিত্র মনে করা হয়, উত্তর ভারতে নিজের ভাগ্নিটাকে আমার হিন্দু ভাইরা বিয়ে করাটাকে সব থেকে খারাপ মনে করে। আগে আপনি উত্তর আর দক্ষিণ ভারতকে মিলান, তারপরে মুসলমানের কথা হবে। তার আগে মুসলমানরা আপনার কথা শুনবে না। ইনশাল্লাহ শুনবো না বলেন ইনশাল্লাহ। পরিশেষে ভাই, আপনারা যেই তহমাতটা আমাদের ওপরে তুলছেন, আমরা নাকি মন্দির ভেঙে ভেঙে মসজিদ করেছি। আমি 18খানা মন্দিরের ছবি তুলে তুলে আপনার সামনে নিয়ে এসেছি, যার মিনিমাম বয়স হচ্ছে 700 থেকে 2200 বছর। যদি আওরঙ্গজেব মন্দির ভেঙে ভেঙে মসজিদ করতেন তাহলে 2200 বছরের কোনো পুরনো মন্দির ভারতের মাটিতে থাকতো? যদি আমার আকবর মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করতেন তাহলে 1300 বছরের কোনো মন্দির, পুরনো মন্দির ভারতের মাটিতে থাকতো? যদি আমার জাহাঙ্গীর মন্দির ভেঙে ভেঙে ভারতের মাটিতে মসজিদ তৈরি করতেন তাহলে 900 বছরের কোনো পুরনো ভারতের মাটিতে কোনো পুরনো মন্দির থাকতো না। এবং আমার সংবিধান বলে দিয়েছে ভারত স্বাধীন হওয়ার পর 1949 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে যখন আমার এদেশে পার্লামেন্ট, এই দেশে যখন আমার সংবিধান ইমপ্লিমেন্ট হয়, তখন বলে দেওয়া হয়েছে এক্সেপ্ট বাবরি মসজিদ, যে যেখানে যেটা ধর্মীয় স্থান আছে সেটা সেখানেই থাকবে। ব্যাকে আর ফিরে যে আমাদের রক্তাক্ত করা চলবে না। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, মুসলমানদেরকে বেশি খাপাবেন না, কারণ এরা ঘুমিয়ে আছেই। যদি জেগে যায়, নারে তাকবীর আল্লাহু আকবারের যদি আওয়াজ তুলে এরা চলে যায়, রাস্তাতে নেমে যায়, এরা গুলিকে ভয় করে না, এরা আপনার পুলিশ প্রশাসনকেও ভয় করে না। করে আমি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী আবু তালহাকে বলতে শুনেছি ওহুদের ময়দানে, বিশ্বনবী গো, মুখ বার করবেন না, মুখে লেগে যেতে পারে, হাত বার করবেন না, হাতে লেগে যেতে পারে। নাফসিলে নাফসিকাল ফিদাও ও ওয়াজহিলে ওয়াজহিকাল বেকাও, আপনার জানের জন্য আমার জানটা আপনার ঢাল হয়ে যাক, আপনার পরিবর্তে আমার জানটা চলে যাক, নবী আপনি মুখ বার করবেন না। এই ইমানি জজবা যদি আমার ঘরে মাজ আর মুওয়া যাওয়ার ফিরে চলে আসে, হামজা যদি ফিরে চলে আসে, আলী যদি ফিরে চলে আসে, যদি আমার বেলাল আবার ফিরে চলে আসে, তাহলে এই মুসলমানরা ইনশাল্লাহ এদেরকে ভয় দেখে কোনো লাভ আপনারা করতে তো পারবেন নেই, বরঞ্চ উল্টে আপনাদেরই ক্ষতি হবে। এই সুন্দর ভারতকে আমরা হারাতে চাই না, যেই ভারতকে আমরা সুন্দর করে সাজিয়েছি। আমাকে যখন তেপান্তরে আপনারা পাঠিয়েছিলেন, আমি দ্বিতীয় বাহাদুর শাহ বলেছিলাম আমাকে ভারতে মাটি দিয়েন। আমি দ্বিতীয় বাহাদুর শাহ যখন খাওয়ার জন্য আমি ইংরেজদেরকে বলেছিলাম আমাকে খেতে দাও, খিদে পেয়েছে, আপনি খাবেন, আপনাকে খেতে দেওয়া হবে। সামনে একটা বড় খাঞ্চা হাজির করা হলো, কাপড় দিয়ে ঢাকা আছে। দ্বিতীয় বাহাদুর শাহ যারা ভারতটাকে শাসন করেছে এত বছর ধরে, খাওয়ার জন্য যখন কাপড়টা তুলছেন, সেই খাঞ্চাতে দেখছেন তার বাড়ির ছোট ছোট ছেলেগুলোর মুন্ডু কেটে কেটে রাখা আছে। তারপরে ওই মুসলমানকে দবানো যায়নি, আর দবানো যাবে না। আমাকে আপনি কার চর বলছেন?
আপনি আমাকে কার চর বলছেন? আমাকে যখন আপনি বিদেশের মাটিতে কবর দেওয়ার জন্য বললেন, আমি বলেছিলাম আমি এই ভারতকে ভালোবাসি, দাও না আমার দেহটাকে কবরে ভারতের মাটিতে পুঁতে দাও, আমি সেখানে কবরস্থ হতে চাই। ইংরেজরা বলেছিল না, একে ভারতের মাটিতে কবর দেওয়া হবে না। সে তার খাদিমকে ডেকে বলে, যখন আমাকে কবর দেওয়া হবে না, বার করো, তায়াম্মুম করার জন্য আমি মাটি নিয়ে এসেছি, আমি যখন মরবো এই মাটিটা আমার পাশে রাখি, আমি ভারতকে এত ভালোবাসি। ওরে দ্বিতীয়বার কাউকে আমরা ভারতকে কত ভালোবাসি এইটা দেখানোর দরকার নেই, বরঞ্চ আমরা উমারের সেই কথাটাকে নকল করে বলতে চাইছি। মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন বক্তৃতা দিচ্ছেন, বললেন আপনার কথা শোনা হবে না উমার। কেন শোনা হবে না? বলল গনিমতের মাল থেকে যেই কাপড়টা আপনি ভাগ পেয়েছেন, আমার থেকে আপনার জুব্বাটা কেন বড় হলো? কৈফিয়ত না দেওয়া পর্যন্ত আপনাকে বক্তৃতা দিতে দেওয়া হবে না। তার ছেলে তার হয়ে কৈফিয়ত দেয়। আজকেও আমরা যারা রাজ ক্ষমতায় বসে আছেন তাদেরকে সেই রকম ভাবে আইনা দেখিয়ে দিয়ে বলছি, আপনি যে তালাক ব্যবস্থা আমাদের ভারতের মাটিতে এনেছেন ঠিক নয়, দেখে নেন। 370 উঠিয়েছেন, ঠিক নয়, দেখে নেন। এবং ভারতের মাটিতে যারা টাকা পাচার করেছে তাদেরকে ধরে আনুন, দিল্লিতে ওপেন তাদেরকে শ্যুট করে দিন, ফাঁসি দিয়ে দিন, মুসলমানদের আপনি সাপোর্ট পাবেন। আল্লাহ এই ভারতকে আমরা ভালোবাসি, মাদ্রাসাগুলোকে ভালোবাসি। আল্লাহ তুমি এই মাদ্রাসাগুলো, এই ভারতকে ভালো রেখে আমাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। আল্লাহ যারা আমরা শুনছি, যারা বলছি, যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের প্রত্যেককে তুমি কবুল করো, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।